কয়েক বছরের তুলনায় এবার কোরবানির পশুর চামড়ার দাম বেশি পাচ্ছে বিক্রেতারা। মেহেরপুরে বিভিন্ন এলাকা থেকে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা চামড়া কিনে এনে বিক্রি করছে ব্যবসায়ীদের কাছে। গত বছর যেখানে ছাগলের চামড়া বিক্রি হয়েছে 15 থেকে 20 টাকায়, এবার সেখানে ছাগলের চামড়ার আকার ভেদে বিক্রি হচ্ছে 50 থেকে 70 টাকা দামে। গরুর চামড়া কেনা বেচা হচ্ছে 300 টাকা থেকে 700 টাকায়। বেশি দামে চামড়া বিক্রি করতে পেরে খুশি মৌসুমী চামড়া বিক্রেতারা। বগুড়াতেও আড়তে আসতে শুরু করেছে কোরবানির পশুর কাঁচা চামড়া। এদিকে নাটোরেও বিভিন্ন উপজেলা থেকে কাঁচা চামড়া আসবে, আর রাতের মধ্যে জেলার সকল কাঁচা চামড়া পৌঁছে যাবে আড়তে, এমনটাই মনে করছেন নাটোরের ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া মৌসুমী ব্যবসায়ীদের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চামড়ার আড়তগুলোতে চলছে কাঁচা চামড়া সংগ্রহের কার্যক্রম। এই বিষয়ে আরো জানাতে রাজশাহী ও সাভার থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজশাহীতে, জানাবেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, রাজশাহীতে কি পরিমাণের চামড়া সংগ্রহ করা হয়েছে এখন পর্যন্ত? দেখুন, চামড়াগুলো মোকামে আসা শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখছি, আমরা এখানে অবস্থান করছি রাজশাহী রেলগেটে যে চামড়ার মোকাম রয়েছে সেখানে, এবং এখানে যে চামড়াগুলো এসছে মূলত বিভিন্ন মাদ্রাসা, লিল্লা বোর্ডিং যেগুলো রয়েছে সেখান থেকেই মূলত এসছে। সেই সাথে পাড়া মহল্লায় যে ফরিয়া ব্যবসায়ীরা রয়েছেন তারাই কিন্তু এইখানে চামড়াগুলো নিয়ে আসছেন। কিন্তু চামড়ার যে দাম, সরকার এবার প্রতি বর্গফুটের চামড়ার দাম বৃদ্ধি করেছে ঠিক আছে, কিন্তু বাস্তবে এখানে দাম নেই। কারণ এখানে আমরা দেখেছি যে পাড়া মহল্লায় যারা চামড়াগুলো কিনেছে, যে 800 থেকে 900 টাকা করে যে চামড়াগুলো কিনেছে, এখানে এসে তারা সেই বিক্রি করতে এসে এখানে দাম পাচ্ছে তারা 600 টাকা। এবং ছাগলের চামড়ার দাম একদমই নেই, অর্থাৎ এখানে বলা যেতে পারে অনেকে ফ্রি দিয়ে যাচ্ছেন, কেউ ফেলে দিয়ে যাচ্ছেন, এইরকম একটি অবস্থা। ছাগলের চামড়ার দাম নেই এবং গেলবারও ঠিক একই অবস্থা ছিল। গেলবার 5 থেকে 10 টাকা বলা হয়েছিল, এবারও ঠিক একই অবস্থা, বরঞ্চ তার থেকে আরও খারাপ অবস্থা হয়েছে, বিশেষ করে ছাগলের চামড়ার দামের ক্ষেত্রে। এবং গরুর চামড়ার ক্ষেত্রে এখানে দেখা গেছে যে অনেকেই দাম পাচ্ছেন না এবং তারা বিভিন্ন মোকামে যা ঘুরছেন আর কি, যে যদি কোথাও দাম বেশি পেয়ে থাকেন সরকারি দামের তুলনায় এখানে যারা দাম কিনছেন চামড়া, ঠিক এখানে কিন্তু মোকামে যারা রয়েছেন তারা 600 থেকে 700 এর উপরে কিন্তু যাচ্ছেন না। কিন্তু যারা চামড়া কিনেছেন তারা বলছেন যে তারা প্রত্যেকটা চামড়া প্রতি কিন্তু তাদের 150 থেকে 200 টাকা করে লস হচ্ছে, যার ফলে এখানে তারা বড় ধরনের একটি যে লোকসানের সংখ্যা সেটি কিন্তু একটা থেকে যায়। এবং চামড়ার বাজার মন্দা থাকার কারণ হিসেবে এখানে স্থানীয় যারা বলছেন যে আসলে চামড়া কিনবে বা এই যে একটি সিন্ডিকেট রয়েছে এবং সিন্ডিকেটের সক্রিয়তার কারণেই কিন্তু এই যে চামড়ার দামটি তারা একটি জিম্মি করে রেখেছে। এবং তারা বলছেন যে এখানে 6 থেকে 700 টাকার উপরে কেউ চামড়া কিনবে না, যদিও সরকার নির্ধারণ করে দিয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকেও কিন্তু এখানে বলা হয়েছে চামড়ার বিষয়ে। সেই সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে 263 মেট্রিক টন কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানকে লবণ দেওয়া হয়েছে, যেন তারা লবণ দিয়ে চামড়াগুলো সংরক্ষণ করতে পারে। কিন্তু এখানে যে মূল বাধাটি রয়েছে সেটি হচ্ছে বাজারটি নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট, এবং যার ফলে তাদের দামের উপরে তাদের মেজাজ মর্জির ওপরেই কিন্তু নির্ভর করছে চামড়াগুলো কততে বিক্রি হবে। বা যারা সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছেন, যারা ছোটোখাটো মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছেন, বিশেষ করে এই চামড়ার ক্ষেত্রে দেখা যায় যে ফরিয়া ব্যবসায়ী রয়েছে, তারা বিভিন্ন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে চামড়াগুলো সংগ্রহ করে থাকে। ঠিক এই সমস্ত ব্যবসায়ীরা কিন্তু এবার এক কথায় বলা যেতে পারে যে লোকসানের মুখে পড়তে যাচ্ছেন। সেই সাথে এখানে চামড়া ব্যবসায়ী সম্পর্কে এখানে আমাদের রাজশাহী যেহেতু সীমান্তবর্তী একটি অঞ্চল, এবং এখানে বিজিবির এখানে যে 1 ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছেন তিনি কিন্তু বলছিলেন যে এখানে সীমান্তে কড়া নজরদারি তারা রেখেছেন, কেননা চামড়া যেন কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে বা পাচার হতে না পারে, সেজন্য বিজিবি কিন্তু বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা রেখেছেন। সেই সাথে জেলা প্রশাসকেরও কিন্তু একটি নির্দেশনা রয়েছে যে অর্থাৎ 64 জেলার ন্যায় রাজশাহীতেও 10 দিন এই চামড়া অন্য কোনো জেলায় যেতে পারবে না। এবং তারা বলছিলেন যে এই কারণেই যে লবণের ব্যবস্থা, লবণ দেওয়া হচ্ছে যেন এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা লবণ দিয়ে চামড়াগুলোকে সংরক্ষণ করতে পারেন এবং লবণজনিত কারণে বা কোনো লবণের ঘাটতি না হতে পারে বা লবণ সিন্ডিকেট যেন এখানে সক্রিয় না হতে পারে, এই জন্য কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে এই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এখানে যে চামড়া সিন্ডিকেট, এই বিষয়টি নিয়েই কিন্তু এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তারা অনেকটাই হতাশ, এবং তারা বলছিলেন যে তারা আশা করেছিলেন যে সরকার যেহেতু দাম এবার বৃদ্ধি করে দিয়েছে, তাদের এবার হয়তো চামড়ার বাজারটি মন্দা কাটিয়ে এবার ভালো
ভালোর দিকে যাবে, কিন্তু বাস্তবতা ভিন্ন এবং এখন পর্যন্ত দেখা যাচ্ছে যে বাজার নিম্নমুখী। চামড়ার বাজার অর্থাৎ ছাগলের দাম নেই এবং গরুর যে চামড়াগুলো আসছে এখানে 600 টাকা, এরপরে কিন্তু সর্বনিম্ন 300 থেকে 400 টাকা এবং সর্বোচ্চ 600 থেকে 700 টাকা দামে বিক্রি হচ্ছে রাজশাহীতে গরুর চামড়া। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহীর আড়তগুলোতে চামড়া সংগ্রহের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নিয়ে আরও জানাতে সাভার থেকে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সকাল থেকে কি পরিমাণে চামড়া সাভার চামড়া শিল্প নগরীতে এসেছে এখন পর্যন্ত, আর লক্ষ্যমাত্রা যতটুকু এবার ধরা হয়েছে তার সংগ্রহে কতটা জোর দিতে হবে? দেখুন, সাভার চামড়া শিল্প নগরীতে দুপুরের পর থেকে রাজধানী এবং এর আশেপাশে যে মাদ্রাসাগুলো রয়েছে সেই মাদ্রাসা থেকে কিন্তু কাঁচা চামড়া ট্যানারিতে আসতে শুরু করেছে। আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন মাদ্রাসা কর্তৃপক্ষ যে পাড়া মহল্লা থেকে যে কাঁচা চামড়া, যে কুরবানির পশুর যে চামড়া তারা সংগ্রহ করেছে সেই চামড়াগুলো কিন্তু তারা সরাসরি ট্যানারি কারখানাগুলোতে কিন্তু তারা এসে বিক্রি করছেন এবং কিছু মৌসুমী ব্যবসায়ী রয়েছেন তাদের কাছ থেকেও কিন্তু ট্যানারি মালিকরা কাঁচা চামড়া আজকে প্রথম দিনের মতো সংগ্রহ করছেন এবং এই কাঁচা চামড়া আজকে এবং আগামীকাল পর্যন্ত সংগ্রহ করবে। এরপরে কিন্তু এই ট্যানারি মালিকরা এই কাঁচা চামড়া আর তারা কিনবেন না। এরপরে হচ্ছে যে তারা লবণজাত চামড়া, যে দেশের বিভিন্ন প্রান্তে যে আড়ত রয়েছে সেখান থেকে তারা লবণজাত চামড়া কিন্তু তারা কিনবেন এবং ধাপে ধাপে সেগুলো তারা ট্যানারিতে নিয়ে আসবেন বলে ট্যানারি মালিকরা আমাদেরকে জানিয়েছেন। এবং যে লক্ষ্যমাত্রা, আমরা এই ঈদের প্রস্তুতি স্বরূপ ট্যানারি মালিকদের যে প্রস্তুতি ছিল সেই সময় আমরা ট্যানারি মালিকদের যে সংগঠন রয়েছে বিটিএ, সেই বিটিএর যে সিনিয়র সহ সভাপতি রয়েছেন শাখাওয়াতুল্লাহ, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছিলেন এবছর তারা 1,05,00,000 পিস চামড়া সংগ্রহের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো আমরা দুপুরের পর থেকে সাভার চামড়া শিল্পনগরের বিভিন্ন ট্যানারিতে আমরা দেখতে পেয়েছি যে ট্রাকে করে কাঁচা চামড়া নিয়ে আসা হচ্ছে। এটি দুপুরের পর থেকে যেটি শুরু হয়েছে এটি আজকে সারা রাত ব্যাপী চলবে এবং আগামীকাল সকালের মধ্যে কাঁচা চামড়া সংগ্রহ শেষ হবে বলে আমরা ট্যানারি সংশ্লিষ্টদের কাছ থেকে জানতে পেরেছি। এবং এখন পর্যন্ত কত পরিমাণ চামড়া ঢুকেছে সেটির কোনো সঠিক তথ্য এই মুহূর্তে ট্যানারি মালিক বা সংগঠনের পক্ষ থেকে আমাদেরকে দেয়নি। তারা বলছেন যে কাঁচা চামড়া আনুষ্ঠানিকভাবে আজকে সংগ্রহ শেষ হলে এরপরে তারা যে প্রথম দিনের মতো কত পিস কাঁচা চামড়া তারা সংগ্রহ করেছেন সেটি তারা জানাবেন এবং এই কাঁচা চামড়া যেটি সংগ্রহ চলছে সেই কাঁচা চামড়াগুলো এখন ট্যানারি কর্তৃপক্ষ তাদের শ্রমিকদের সেটি কিন্তু প্রক্রিয়াজাত করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। লবণ দেওয়ার কাজগুলো তারা আজকের পর থেকে করবেন বলে ট্যানারির মালিকদের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। সাভার থেকে চামড়া সংগ্রহের কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রুবেল আহমেদ।